সো আমরা এট ফার্স্ট ড্রয়িংয়ে আসলাম। এখন আমাদের কাজ কি? আমাদের ড্রয়িংটা স্টার্ট করতে হবে, তাই না? সো আমাদের ড্রয়িংটা স্টার্ট করার আগে আমি বলেছিলাম যে আমাকে আগে ইউনিট সেট আপ করতে হবে। সো আমরা এতক্ষণ ইউনিট সম্পর্কে জানলাম। এখন যদি আমি ইউনিট সেট আপ করতে চাই তাহলে আমাকে কিভাবে সেট আপ করতে হবে আমরা এখন এটা জানবো। সো ইউনিট সেট আপের জন্য আমরা হচ্ছে প্রথমত ইউনিট, যেহেতু UNIT আমরা কিবোর্ডে টাইপ করব, ঠিক আছে? সো UNIT যদি আমি লিখি তাহলে দেখেন ইউনিট নামে একটা অপশন দেখা যাচ্ছে। প্রথম অপশনটা সেটা হচ্ছে ইউনিট, রাইট? সো এখন যদি হচ্ছে আমি ইউনিট পুরোটা লিখি তাহলেও হবে, অথবা আমি যদি জাস্ট এখান থেকে ইউএন ইউএন লিখি, ইউএন লেখার পরে দেখেন যে আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে ইউনিট, যেহেতু এটা কালো একটা দাগ শো করছে এখানে, তার মানে আমার ইউএন এন্টার করলেই হয়ে যাচ্ছে। ইউএন এন্টার করলাম আমি, ঠিক আছে? সো ইউএন এন্টার করার পরে আমাকে এখানে কিছু একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, যেখানে এখানে যদি প্রথমত দেওয়া আছে যে লেন্থটা কি, লেন্থের টাইপটা কি, লেন্থের টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে দেখা যাচ্ছে যে এখানে লেন্থের টাইপটা হচ্ছে কত ধরনের আছে, একটা হচ্ছে 1 2 3 4 5 ধরনের লেন্থের টাইপ আছে। সো এখন আমি এটাকে আমরা কিভাবে ইউনিট হিসেবে আমরা বলি, ফর এক্সাম্পল আমরা এক পার্ট বাই পার্ট যদি ডিসক্রাইব করি, এখানে প্রথমত দেওয়া হচ্ছে যে ডেসিমাল। ডেসিমাল বলতে আমরা আসলে কোন ইউনিটটাকে বুঝি, আমাকে এখন এটা বুঝতে হবে। সো ডেসিমালটা হচ্ছে ইফ আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এবং মিটার, দেন উই ক্যান চুজ ডেসিমাল। বোঝাতে পারছি কিনা? যদি হচ্ছে আমরা মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এবং মিটার এগুলা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে ডেসিমাল চুজ করতে হবে, ঠিক আছে? তারপরে আসি যে হচ্ছে আর্কিটেকচারাল। এগুলো আপনার নোট ডাউন করতে হবে, নোট ডাউন করে রেখে দিয়ে আপনার বুঝতে হবে, ভালো মতো বুঝবেন যে হচ্ছে এখানে ডেসিমাল কাকে নিয়ে কাজ করে, আর্কিটেকচারাল কাকে নিয়ে, এইগুলো হচ্ছে আপনার নোট ডাউন থাকতে হবে, ঠিক আছে? সো আর্কিটেকচারালটা কি? ইফ আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন ফিট অ্যান্ড ইঞ্চিস, দেন উই ক্যান চুজ আর্কিটেকচারাল ফরম্যাট। সো আমরা যদি হচ্ছে ইঞ্চিস এবং ফিট নিয়ে কাজ করতে চাই অবশ্যই আমাকে চুজ করতে হবে। তারপরে আছে ইঞ্জিনিয়ারিং। সো ইঞ্জিনিয়ারিংটা কি? ইঞ্জিনিয়ারিংটাও সেম থিং, বাট একটু ডিফারেন্স হচ্ছে, আমি যদি একটু বোঝাই, অনেকেই হচ্ছে এই জিনিসটা নিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। যেটা হচ্ছে আর্কিটেকচারাল ফিট নিয়ে কাজ করে এবং ইঞ্জিনিয়ারিংটাও হচ্ছে ফিট অ্যান্ড ইঞ্চি নিয়েও কাজ করে, তাই না? তাহলে দুইটা তো সেমই হলো, বাট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে, সো আমি যদি দেখাই ফর এক্সাম্পল, ধরেন যে আমি যদি এখানে আর্কিটেকচারাল আমি দিলাম, আর্কিটেকচারাল দেওয়ার পরে এখানে প্রিসিশন বলছে। প্রিসিশন মানে হচ্ছে আপনি যদি সাপোজ আমি এখানে ধরেন যে ডেসিমাল দিলাম, সো ডেসিমাল দিয়ে আমি বুঝাই, ডেসিমালে দেওয়ার পরে প্রিসিশন বলছে। ফর এক্সাম্পল ধরেন যে আমার কাছে এমন একটা নিউমেরিক্যাল একটা সংখ্যা আছে যেটা কিনা হচ্ছে ধরেন যে 5.6798, এরকম নিউমেরিক্যাল সংখ্যা আছে। সো এরকম যত বেশি সংখ্যা আছে এটা তো শেষ নেই। সাপোজ আমি যদি এই পর্যন্ত দেই তাহলে হচ্ছে ওই নিউমেরিক্যাল সংখ্যাগুলোও আসবে, মানে ডটের পরে যে সংখ্যাগুলো আছে ওগুলোও চলে আসবে। বাট ইন দিস কেস আমাদের ড্রয়িং এ আসলে এগুলো লাগে না, ফ্র্যাকশনাল যে মানগুলো থাকে ওগুলো আসলে লাগে না। সো আমাদের এই জন্য বেসিকলি আমাদের হচ্ছে একদম জিরো যদি আমরা করি তাহলে আমাদের একদম সলিড মান আসবে, যেগুলো হচ্ছে মানে একটা রাউন্ড ফিগারে মান আসবে। ফর এক্সাম্পল যদি বলা হয় যে এখানে 5.6798 11 হ্যান ত্যান এগুলো আছে আপনার যদি আসে, বাট আপনি চাচ্ছেন যে রাউন্ড ফিগারে থাকবে, ফর এক্সাম্পল 11ই আসবে, তাহলে 11ই আসবে আপনার মানটা। বুঝতে পারছি কিনা? সো এই জন্য আমরা হচ্ছে 0 0 রাখবো। বাট ইফ আই ওয়ান্ট টু সিলেক্ট আর্কিটেকচারাল, যদি আমরা সিলেক্ট করি তাহলে ডিফারেন্সটা কি হয়? এটা হচ্ছে দেখা যাচ্ছে যে ফিট অ্যান্ড ইঞ্চিতেই আছে, বাট হচ্ছে এখানে ফ্র্যাকশনাল আকারে হচ্ছে মানগুলো আমাদের শো করবে। এখন ধরেন যদি হচ্ছে এখানে আর্কিটেকচারাল দিয়েছি, তার মানে হচ্ছে এখানে দেখেন যে হাফ ইঞ্চিস আছে, 1/2 ইঞ্চিস, তারপর হচ্ছে 1/4 ইঞ্চিস। এখন যদি হচ্ছে মানে ভগ্নাংশ আকারে আসছে আর কি। এখন এটাকে আমার যদি আমি ড্রয়িং এ শো করি তাহলে কিন্তু ক্লায়েন্টের বুঝতে অনেক বেশি কঠিন হতে পারে, তাই না? সো এটা আসলে ডিপেন্ড করবে। সো আমার পার্সোনাল প্রিফারেন্সটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং চুজ করব। ইঞ্জিনিয়ারিং যদি আমি চুজ করি তাহলে আমরা যদি জিরো দেই
তাহলে এই ঘটনাটা কি ঘটবে আমরা দেখি। ঘটনাটা ঘটবে যে আমরা হচ্ছে সাপোজ 5 ফিট 6 ইঞ্চিস আমি চাচ্ছি, তাহলে আমার অ্যাকুরেট 5 ফিট 6 ইঞ্চিস ওটাই শো করবে। বাট এই ক্ষেত্রে আর্কিটেকচারাল যদি আমরা চুজ করি তাহলে কি ঘটনাটা ঘটে, যদি 5 ফিট 6 ইঞ্চি যদি আমরা করি তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 5 ফিট 1/2 ইঞ্চ, মানে হচ্ছে 5.5 ফিট। এটা 5 ফিট 6 ইঞ্চি বোঝাবে, বাট এটা ফ্র্যাকশনাল আকারে বোঝাবে, যেটা কিনা আন্ডারস্ট্যান্ড হতে অনেক বেশি কঠিন হয়ে যাবে বা ওটাকে আবার ক্যালকুলেট করা লাগতে পারে। এই জন্য আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আর্কিটেকচারালটা চুজ করি না, আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুলাই চুজ করে কাজ করি। সো এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিংটা এবং আর্কিটেকচারাল এইটাই হচ্ছে ডিফারেন্স, যে আর্কিটেকচারালটা হচ্ছে ফ্র্যাকশনাল আকারে মানগুলো থাকে, আর ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একদম আপনার রাউন্ড ফিগারের মান থাকে। ফর এক্সাম্পল 11 ফিট 5 ইঞ্চিস, এই যে এরকম মানগুলো থাকে, মানে জেনারেলি আমরা যে ড্রয়িংগুলোতে দেখি আর কি, এরকমটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিট। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্র্যাকশনাল, এটা হচ্ছে আমাদের লাগবে না, সায়েন্টিফিক এটাও লাগবে না, এটা কোনো জানার দরকার নাই, ফাউল একটা জিনিস। তো আমরা যদি হচ্ছে এখন যদি ডেসিমাল যদি আমি চুজ করি, সো ডেসিমালের মধ্যে কোনগুলা যেন ছিল আমি আবারও একটু বলি। ডেসিমালের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এবং ফিটে আমরা কাজ করতে পারি, তাই না? সো এগুলো আমরা জানি। তাহলে এখান থেকে আমাকে কি সিলেক্ট করতে হবে? ফর এক্সাম্পল আমি ডেসিমাল সিলেক্ট করলাম, আমাকে কাজ করতে হবে এখন মিলিমিটারে। ঠিক আছে, সো যেমন হচ্ছে আমাদের ওই যে নর্মালি বাইরের দেশগুলো যে কাজগুলো হয় এগুলো হচ্ছে বেসিকলি মিলিমিটারে করা হয়। মিলিমিটার, মিটার এগুলোতেই বেশি কাজ হয় বাইরের দেশে। যেমন আপনি যদি ওমান যান, বা ওমানের যে কাজগুলো আমি করে দিলাম ওই ভাইয়ের, সো ওগুলো হচ্ছে মিলিমিটারেই করছি আমি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে যদি হচ্ছে আপনি ডেসিমালে সিলেক্ট করেন তাহলে আপনি মিলিমিটার দিয়েও আপনি করতে পারবেন। আপনার কাছে অপশন 4টা, একটা হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার এবং মিটার। সো এই 4টা অপশন দিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন এই ডেসিমালের মধ্যে। ঠিক আছে, সো আমি সিলেক্ট করে নিলাম সব থেকে ছোটটা। ফর এক্সাম্পল আমি যদি সিলেক্ট করি হচ্ছে মিলিমিটার, সো এখানে মিলিমিটার আছে দেখতে পাচ্ছি। মিলিমিটার আমাকে দেখতে হবে, বুঝতে হবে। মিলিমিটার, মিলিমিটার, এই যে এটা হচ্ছে মিলিমিটার। তাহলে আমি কি করলাম, প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমি ডেসিমাল সিলেক্ট করলাম, সেকেন্ড কাজ হচ্ছে এখান থেকে আমি প্রিসিশনটা 0 করে নিলাম, কারণ আমার রাউন্ড ফিগারের মান লাগবে, এবং থার্ড যেটা সেটা হচ্ছে আমি মিলিমিটারটা এখান থেকে চুজ করে দিলাম। সো এখন আমার কাজ শেষ, এখানে আমার কোনো কিছু কাজ নাই, শেষ, আমার ইউনিট সেট আপ ডান।